বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2026 সালের ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সাধারণ গণিতের সিকিউর জন্য আমি নিয়মভিত্তিক ভিডিও আপলোড দিচ্ছি। বীজগণিত অলরেডি আপলোড দেওয়া শেষ হয়ে গেছে এবং ত্রিকোণমিতির নিয়ম 1, টোটাল 7টা নিয়মের মধ্যে ত্রিকোণমিতির নিয়ম 1-এর মধ্যে আমি সম্ভবত দুইটা ভিডিও আপলোড দিয়েছি। তো আজকে নিয়ম 2-এর প্রথম অঙ্কটি আমি আপনাদের সামনে অলরেডি উপস্থাপন করেছি। তো অনেক শিক্ষার্থীদের অনুরোধ হচ্ছে যে প্রত্যেকটা অঙ্ক আমি নিজে করে দেওয়ার জন্য। তো আমি অঙ্কগুলো করে দেব, কিন্তু আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা যে অঙ্কগুলো আমি দিয়েছি সেই অঙ্কগুলো যে নিয়মে করে দিচ্ছি সেই নিয়মটার একটা অঙ্ক ভালোভাবে আপনারা বুঝবেন, বোঝার পরে সেই নিয়ম অনুযায়ী আপনারা বাকি অঙ্কগুলো নিজেই চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিও দেখবেন। তো নিয়ম 2-এর 1 নম্বর অঙ্ক অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ম 2-এর 2 নম্বর অঙ্কটা করে দেখাবো। তো নিয়ম 2-এর 2 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে m সমান 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স এবং n সমান sec x প্লাস 10x হলে প্রমাণ করো যে √am সমান n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা করার জন্য আমি এক্সট্রা একটা পেজ নিলাম। তো নিয়ম 2-এর 2 নম্বর অঙ্ক আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনি লিখবেন দেওয়া আছে, প্রথমে লিখে নেবেন দেওয়া আছে যে অংশটুকু দেওয়া হয়েছে সেই অংশটুকু লিখে নেবেন। দেওয়া আছে am সমান 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স, এটা হচ্ছে m এর মান, এবং n সমান sec x প্লাস 10x। আমার কাছে বলা হয়েছে প্রমাণ করো যে। তো প্রথমে আপনি প্রমাণ যখন বলছে তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে? লেফট হ্যান্ড সাইডে লেখা আছে √m। m এর মানটা যদি আমরা এখানে ইনপুট দিয়ে দিই, m এর পরিবর্তে লেখা আছে 1 প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে আমি বলেছিলাম যে যদি ত্রিকোণমিতির কোনো অঙ্কের মধ্যে √ওভার থাকে তাহলে লবের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আপনারা দ্বিগুণ করে নেবেন, অর্থাৎ লবে যেটাই থাকবে সেটাকে আপনারা ডাবল করে লিখে নেবেন। তো এখানে যেহেতু 1 প্লাস সাইন এক্স লবে আছে, অর্থাৎ উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 1 প্লাস সাইন এক্স আমরা ডাবল করে নিব। 1 প্লাস সাইন এক্স, আবার লিখলাম আমি 1 প্লাস সাইন এক্স, নিচে থাকবে 1 মাইনাস সাইন এক্স। যেহেতু উপরে আমি ডাবল নিয়েছিলাম 1 প্লাস সাইন এক্স, তাহলে আমি উপরে নিচে আরোটা দেব কি 1 প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স। এই আমার প্রথম কাজ শেষ। এরপরের কাজটি হচ্ছে √1 প্লাস সাইন এক্স, এখানে আছে দুইটা, 1 প্লাস সাইন এক্স আমরা দিতে পারি এখানে স্কোয়ার, নিচে আছে 1কে যদি আমরা a কল্পনা করি আর সাইনকে যদি আমরা b কল্পনা করি তাহলে 1 প্লাস সাইন এক্স অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্রটা হবে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এখানে 1 এর উপরে স্কোয়ার দেওয়া লাগবে না, কারণ আমরা জানি 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই থাকবে। এই হচ্ছে আমাদের 2 নম্বর লাইন। এর পরের লাইনটি হচ্ছে 1 প্লাস সাইন এক্স, আমি এটা রাখলাম উপরে যেভাবে আছে, তার উপরে স্কোয়ার, আর নিচে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর পরিবর্তে লেখা যায় কস স্কোয়ার এক্স, কারণ এটা সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে কস স্কোয়ার এক্স। আচ্ছা, এরপরে এখানে আছে স্কোয়ার, এখানেও আছে স্কোয়ার। এই স্কোয়ার এবং রুটে যদি আমরা রুট দ্বারা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে উপরে থাকবে 1 প্লাস সাইন এক্স
নিচে থাকবে শুধুমাত্র cos x, স্কোয়ার এবং রুট আমরা ক্যান্সেল করে দিলাম। আপনারা জানেন স্কোয়ার এবং রুট কাটা যায়, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে cos x, তারপর মধ্যখানে প্লাস, উপরে থাকবে sin x, নিচে থাকবে cos x। 1/cos x এর পরিবর্তে লেখা যায় sec x, প্লাস sin x ডিভাইডেড বাই cos x এর পরিবর্তে লেখা যায় tan x। এটা আশা করি আপনারা সূত্র জানেন। 1/cos x সমান সমান sec x, আবার sin x ডিভাইডেড বাই cos x সমান সমান হচ্ছে tan x। এই সূত্রগুলো আপনারা স্মরণ রাখবেন। এখন দেখেন আমাদের প্রমাণে কি বলছে। আমাদের প্রমাণে বলা হয়েছে √m সমান সমান n, কিন্তু n সমান সমান কি sec x প্লাস tan x। এই যে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ sec x প্লাস tan x টা আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, সমান সমান n লিখতে পারি, অর্থাৎ √m সমান সমান n। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে প্রমাণ করো, যদি বলা হয় তাহলে লিখবো প্রুভড। প্রমাণ করো, তাহলে লিখবো আমরা কি প্রুভড। আমাদের অঙ্কটা শেষ, প্রুভড। এই ছিল নিয়ম 2 এর 2 নম্বর অঙ্ক। অঙ্কটাকে যদি আমি সংক্ষিপ্ত আকারে আবার সামারি করি, দেওয়া আছে m সমান সমান 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x, আবার n সমান সমান দেওয়া আছে sec x প্লাস tan x। আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে √m সমান সমান n। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড যেহেতু √m দেওয়া আছে আমরা লিখে নিলাম √m। √m m এর পরিবর্তে আমরা জানি মানটা দেওয়া হয়েছে 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x, আমরা m এর স্থানে এই মানটা লিখে নিলাম। এখন ত্রিকোণমিতির যে কোনো অঙ্কের মধ্যে যখনই √r পাবেন তখনই আপনি কি করবেন, উপরে যা থাকবে এটাকে আপনি ডাবল করে নেবেন, অর্থাৎ গুণ আকারে এখানে আছে 1 প্লাস sin x, আর একটা নিলাম আমরা 1 প্লাস sin x। এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা এই √টাকে আমরা ক্যান্সেল করে দেব। তো 1 প্লাস sin x 1 প্লাস sin x, যেহেতু উপরে একটা ছিল আমরা দুটো দিয়েছি, এজন্য আমরা নিচে আরও একটি এক্সট্রা দিয়ে দিব। 1 মাইনাস sin x এখানে আগেই ছিল 1 মাইনাস sin x, আর উপরে যখন দিয়েছিলাম 1 প্লাস sin x, এইটার পরিবর্তে আমরা নিচেও একটা দিয়ে দিলাম 1 প্লাস sin x। তাহলে 1 প্লাস sin x উপরে হয়ে গেলে দুইটা, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস sin x হোল স্কোয়ার, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে স্কোয়ার না দিলেও চলবে, সমস্যা নাই। আর 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় সূত্রটা হচ্ছে cos স্কোয়ার x। উপরে আছে 1 প্লাস সাইন x হোল স্কোয়ার, নিচে আছে 1 মাইনাস সাইন x স্কোয়ারের পরিবর্তে সূত্রটা হচ্ছে cos স্কোয়ার x। সূত্রগুলো দয়া করে মুখস্থ করে নেবেন। এই cos স্কোয়ার x এর স্কোয়ার এবং 1 প্লাস সাইন x এর উপরের স্কোয়ার, এই দুইটা স্কোয়ারকে যদি আমরা রুটের সাথে ক্যান্সেল করে দিই তাহলে উপরে থাকে শুধুমাত্র 1 প্লাস সাইন x আর নিচে থাকে শুধুমাত্র cos x। এটাকে যদি আমরা সেপারেট করি 1 বাই cos x প্লাস সাইন x বাই cos x, 1 বাই cos x এর পরিবর্তে sec x, আবার sin x ডিভাইডেড বাই cos x এর পরিবর্তে লেখা যায় tan x। sec x প্লাস tan x যেহেতু বলা হয়েছে সমান সমান n, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি n। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল নিয়ম 2 এর 2 নম্বর অঙ্ক। ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে নিয়ম 2 এর 3 নম্বর অঙ্কটা আপনাদের সামনে উপস্থাপন করব। আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।